বিরতির পর আবারও আপনাদের স্বাগত। বিশ্বের 40% চাকরি খেয়ে নেবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ করেছে আইএমএফ এর প্রধান। তাহলে এই বিশ্বে কাদের চাকরির বাজার থাকবে সুরক্ষিত, এই বিষয়টা নিয়েই কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। চাঞ্চল্যকর রিপোর্ট আইএমএফ এর প্রধানের, এবং বিশ্বের 40% চাকরি খেয়ে নেবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। গোটা বিষয়টাকে কেন্দ্র করে আমরা সরাসরি চলে যাব নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি রয়েছেন নিউজ রুমে, আরো বিস্তারিত জানবো তার কাছ থেকে। সুপ্রীতি, 40% চাকরি বিশ্বের এই মুহূর্তে খেয়ে নেবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এমন তথ্য উঠে আসছে। কি বিস্তারিত জানা যাচ্ছে এই বিষয়ে? দেখো অর্ণব, আমরা একটা সময় দেখেছি যে করোনার যখন সময়টা ছিল তখন বহু মানুষ চাকরি হারিয়েছিলেন এবং পরবর্তী সময়ে তারা যখন চাকরি হারিয়েছিলেন, আস্তে আস্তে তারা সেই চাকরি আবারও জোগাড় করেছেন। ধাপে ধাপে যখন স্বাভাবিক ছন্দে অনেকেই ফিরতে শুরু করেছেন, ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে আবারও একটা নতুন করে আশঙ্কা কারণ দেখা দিচ্ছে এআই, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যে এআই এর কারণে আবারও মানুষের চাকরি যেতে পারে এমনটাই আশঙ্কা ইতিমধ্যেই দেখা যাচ্ছে। যদিও এই আশঙ্কা প্রসঙ্গে যেটা বলতে হয় যে বর্তমানে টেকনোলজির যুগ এবং টেকনোলজির ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে অফিসের বিভিন্ন জায়গা ইতিমধ্যেই কিন্তু দখল করেছে এআই। এবং সেই জায়গাতে দাঁড়িয়ে তুমি যেমনটা বলছিলে যে যে রিপোর্ট, সেই রিপোর্টে ইতিমধ্যেই উঠে আসছে যে এআই এর বিভিন্ন ক্ষেত্রে চাকরি খেয়ে নেবার সম্ভাবনা। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ কৃত্রিম যে বুদ্ধিমত্তা, সেই কৃত্রিম বুদ্ধিমত্তার ফলে এই যে প্রযুক্তির ফলে ক্রমেই একটা বলাই যায় যে কমে যাচ্ছে চাকরি। এবং সেই জায়গাতে দাঁড়িয়ে এখন এই মুহূর্তে যদি বলি যে বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন আইটি সেক্টরে, বিভিন্ন জায়গাতে দেখা দিয়েছে কি না চাকরির ক্ষেত্রে একটা নিরাপত্তাহীনতা। যদি তাই হয় তাহলে আগামী দিনে সাধারণ যুবক যুবতীরা কি করবে? তাহলে কি আবারও করোনার মতন একযোগে চাকরি খোয়াবেন সকলে? এই প্রশ্নই কিন্তু ইতিমধ্যে দানা বাঁধতে শুরু করেছে। তবে কথা প্রসঙ্গে যদি বলি যে কেন্দ্রীয় মন্ত্রী ইতিমধ্যেই রাজীব চন্দ্রশেখর তিনি কিন্তু একটি তথ্য তুলে ধরেছেন। তিনি জানিয়েছেন এই যে এআই এর যে আতঙ্ক বর্তমানে দেখা দিয়েছে গোটা বিশ্বজুড়ে, সেই আতঙ্ক কার্যত বকওয়াস বা এআই চাকরি খেতে পারে না, এমনটাই কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর তিনি বলেছেন। কেন কি না সেই জায়গাতে ইয়ার অফ 2000 Y2K এই একটি বিষয় এসেছিল, সেটাও ঠিক একইভাবে টেকনোলজি বা সেটাও আর্টিফিশিয়াল টেকনোলজি আমরা বলতে পারি। সেই টেকনোলজির কারণেও একটা সময় চাকরি চলে যাবার সম্ভাবনা দেখা দিয়েছিল, কিন্তু তা বাস্তবে হয়নি কখনো। এবং দীর্ঘদিন বাদে, দীর্ঘ বছর বাদে আবারও একটা নতুন আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে এআই। তবে আজকে প্রথম এই আশঙ্কাটা উঠে আসছে না, গত বেশ কয়েকদিন ধরেই উঠে আসছে যে এআই এর চাকরি নিয়ে যে অনিশ্চয়তা এআই কে কেন্দ্র করে দেখা দিয়েছে। সেই জায়গাতে এবার আইএমএফ এর প্রধানের যে বক্তব্য তুমি বলছিলে, সেই জায়গাতে বলতে হয় যে আইএমএফ এর যে ম্যানেজিং ডিরেক্টর রয়েছে এস্টেলিনা জর্জিয়েভা, তিনি একটি সাক্ষাৎকার দিয়েছেন এবং সেই সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দৌলতে বিশ্বজুড়ে চাকরির সংকট দেখা দিতে পারে। তিনি একটি সম্ভাবনার কথাই কিন্তু সাক্ষাৎকারে প্রকাশ করেছেন বা তুলে ধরেছেন। এবং তার পরিপ্রেক্ষিতে বলতে হয় যে সুইজারল্যান্ডের দাভোসে শুরু হয়েছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। এর আগেই ওয়াশিংটনে একটি সাক্ষাৎকারে আইএমএফ এর ম্যানেজিং ডিরেক্টর তিনি জানিয়েছিলেন যে 60% চাকরিতে প্রভাব পড়তে পারে এবং সেই জায়গাতে দাঁড়িয়ে বিপুল সংখ্যক কর্মীরা যারা চাকরি খোয়াতে পারেন, অর্থাৎ সেই জায়গাতে দাঁড়িয়ে একটা চাকরির আশঙ্কা দেখা দিয়েছিল। তবে একদিকে যেরকম দেখো এআই এর একটা যেরকম আশঙ্কা বা খুব প্রভাবের কথা এই মুহূর্তে যেরকম একটা চর্চিত বহুল বিষয় হয়ে দাঁড়িয়েছে, তার সঙ্গে এর কিন্তু একটা ভালো দিকও রয়েছে। আমরা যদি সবসময় খারাপ দিকটাকে না ভাবনা চিন্তা করে ভালো দিকটার দিকে তাকাই, সেটাও কিন্তু একটা অন্যতম দিক হতে পারে। কি না সেই জায়গাতে বলা হচ্ছে যে বিভিন্ন ক্ষেত্রে, ছোট বড় কাজের ক্ষেত্রে এআই কিন্তু বিভিন্ন সুযোগ সুবিধা তৈরি করছে, বা সেই জায়গাতে কাজের ক্ষেত্রে অনেকটা বৃদ্ধি পাচ্ছে। কাজের ক্ষেত্রে বিভিন্ন কোম্পানির বিভিন্ন ছোট ছোট কাজ যেগুলো হয়তো মানুষ দ্বারা সম্ভব হচ্ছে না, তা এআই এর দ্বারা সম্ভব হয়ে যাচ্ছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে বিভিন্ন কোম্পানিতে ইতিমধ্যে এআই টেকনোলজি ব্যবহার করা হচ্ছে। বিশেষ করে বড় বড় যদি কোম্পানিগুলো দেখো, যেমন তুমি এক্ষেত্রে বলতে হয় যে ইনফোসিস রয়েছে, এক্ষেত্রে উইপ্রো রয়েছে, কগনিজেন্ট রয়েছে, এই যে ইন্টারন্যাশনাল যে কোম্পানিগুলো রয়েছে, সেই সমস্ত কোম্পানিতে কিন্তু ইতিমধ্যে এআই এর যে ব্যবস্থা, এআই এর যে প্রযুক্তি ব্যবহার, তা কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। তাই সবটাই যে খারাপ একটা প্রভাব হতে চলেছে তা নয়, এর অনেক ভালো দিকও কিন্তু রয়েছে, যেমনটা ইতিমধ্যে তথ্য মারফত উঠে আসছে। অর্ণব। একদম এই মুহূর্তে দাঁড়িয়ে সুপ্রীতি, এআই এর কথা তো অবশ্যই জানি আমরা যে অনেক ক্ষেত্রে আমরা সাহায্য পাচ্ছি এআই থেকে, কিন্তু এই যে ক্ষতিকারক দিক যদি বলি যে এআই অনেকটাই কন্ট্রোলে নিয়ে নেবে, সেটাকে রেগুলেট করার জন্য কি কিছু করা হচ্ছে, সেই ব্যাপারে কি কিছু জানা যাচ্ছে?
দেখো, রেগুলেট বলতে সেই জায়গায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কিছুটা প্রভাব ভয়ের হলেও প্রচুর, যেমনটা বলছিলাম যে প্রচুর সুযোগ রয়েছে এই এআই কে কেন্দ্র করে। এবং আইএমএফ এর যে রিপোর্ট, সেই রিপোর্ট অনুযায়ী যদি তোমাকে বলি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও চাকুরিতে তার প্রভাবের বিষয়টি তুলে বলা হয়েছে যে ছোটখাটো অর্থনীতিতে কার্যত প্রাথমিকভাবে কম প্রভাব ফেলবে এই এআই, এবং কর্মক্ষেত্রে ইন্টিগ্রেশন বা সেক্ষেত্রে খুব একটা প্রভাব এর পড়বে না বলেই মনে করা হচ্ছে। আবার অনেক সময় দেখা যাচ্ছে কি যে ছোট বড় যে কোম্পানিগুলো রয়েছে তারা তাদের কর্মচারীদেরকে রেখে, কর্মচারীদের ক্ষেত্রে যদি কুপ্রভাবের কথাই বলি, সেই জায়গায় তাদেরকে দিয়ে যে টাকা দিয়ে যে কাজ করানোটা হচ্ছে তার থেকে অনেক কম সময়ে, তার থেকে অনেক কম খরচে এআই এর মাধ্যমে সেই কাজ হয়ে যাবে। তাই একদিকে যেরকম এই দিকটাও চলছে, অন্যদিকে এই এআই কে ব্যবহার করে বহু কোম্পানি বহু নতুন নতুন বা নিত্য নতুন বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করছে, তারা আরো এগিয়ে যাচ্ছে সামনের দিকে। অর্থাৎ একদিকে যেরকম ভালো রয়েছে, একদিকে তার খারাপ প্রভাবও রয়েছে। তবে সেই জায়গায় যেমনটা বললাম যে এর আগেও একটা এসেছিল Y2K, সেই Y2K এর প্রভাবেও বহু মানুষ চাকরি হারাতে পারেন বা চাকরি চলে যেতে পারে, কর্মসংস্থান চলে যেতে পারে সাধারণের, এমনটাই কিন্তু একটা আশঙ্কা দেখা দিয়েছিল। কিন্তু তখনও যেরকম তার বাস্তবায়িতা হয়নি, আজকের দিনে দাঁড়িয়ে এআই সেটারও ক্ষেত্রে যে অধিক সংখ্যক মানুষের চাকরি চলে যাবে সেটাও কিন্তু কোথাও একেবারে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে সবটাই আশঙ্কার কথা, সবটাই সম্ভাবনার কথা এই মুহূর্তে উঠে আসছে। এবং প্রযুক্তি এগোচ্ছে খুব স্বাভাবিকভাবে। আমরা আজকালকার যুগে প্রযুক্তি ছাড়া একেবারেই চলতে পারবো না। তাই প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলতে গিয়ে এআই এর একটা প্রভাব আগামী দিনে কতদূর পড়বে বা আদৌ সেক্ষেত্রে মানুষের কর্মসংস্থান নিয়ে টানাটানি হবে কিনা এআই কে কেন্দ্র করে, সেটা কিন্তু এই মুহূর্তে লক্ষণীয় বিষয়। তবে এই জায়গায় দাঁড়িয়ে হলফ করে বলার মতন কোনো কিছুই নেই যে এআই এর মাধ্যমে বা এআই এর ফলে চাকরি চলে যাবে, তা এক প্রকার যে নিশ্চিত তা কিন্তু কোনো মহলে মনে করছেন না। অর্ণব। একদম অসংখ্য ধন্যবাদ সুপ্রীতি, বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য। স্বাভাবিকভাবেই আমরা শুনলাম গোটা বিস্তারিত বিষয়টা সুপ্রীতি মুখার্জির কাছ থেকে। বিশ্বের 40% চাকরি খেয়ে নেবে এআই, চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ করেছেন আইএমএফ এর প্রধান। যদিও তা এই রিপোর্টকে কেন্দ্র করে নানান দ্বিমত রয়েছে। বিভিন্ন সময় টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট হয়েছে, কিন্তু সেই টেকনোলজিকে রেগুলেট করার জন্য কিন্তু মানুষের প্রয়োজন, এবং টেকনোলজিকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়া বা সঠিকভাবে পরিচালন করার জন্য কিন্তু মানুষ প্রয়োজন রয়েছে। অর্থাৎ হয়তো কিছু কিছু কাজে সেখানে মানুষের প্রয়োজন না পড়লেও এমন অনেক কাজ সেখানে ক্রিয়েট হবে, এমন অনেক পোস্ট ক্রিয়েট হবে যেখানে মানুষের প্রয়োজন অবশ্যই থাকবে। সময় ছোট বিজ্ঞাপন বিরতি, রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।